দেখো আমি কিন্তু এনিমির লোকেশন পাইতেছি, একটা প্লেয়ার আছে এখানে। ও ভাই সাব দেখো কি হেডশট মেরে দিছি। এখানে কিন্তু আবারও এনিমি আছে, আমি কিন্তু লোকেশন পাইতেছি। ও ভাই সাব দেখো কি হেডশট মেরে দিলাম আবারও। হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর তোমাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। সো গাইস, আশা করি টাইটেল আর থাম্বনেল দিকে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা আমাদের আইডিতে হ্যাক ইউজ করতে চলেছি, মানে হ্যাক না প্যানেল আর কি। তো ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবা। তো তাহলে চলো আর লবির মধ্যে বেশি কথা না বলে একদম ম্যাচের মধ্যে চলে যাই আমরা। সো গাইস, আমরা চলে এসে পড়েছি একটা সিএস র্যাঙ্ক ম্যাচের মধ্যে। আর আমার কাছে আছে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে আসা নতুন একটা ক্যারেক্টার, যেটার নাম হচ্ছে কোডা ক্যারেক্টার। আর যেটা ব্যবহার করার পর আমি একদম প্যানেল ইউজার হয়ে গেছি। তোমরাই জাস্ট একটু দেখো কোথায় কয়টা এনিমি আছে এবং কি করতেছে, আমি কিন্তু সবকিছুই দেখতে পারতেছি একদম প্যানেল ইউজারদের মতো। এটা তো ভাই এক শট খাইছে তারপরেও মরে নাই, এটাকে আরেকটা শট লাগালে মরে যাবে। ও ভাই ডাউন, কিন্তু আরেকটা প্লেয়ার তো এখানে আছে। ভাই আমারই ডাউন করে দিছে। প্যারা নাই গাইস, এখানে আমার একটা টিমমেট আছে, আমার টিমমেট দেখো ম্যাচটা কিন্তু জিতে নিছে। এরপরে গাইস আমরা চলে এসে পড়েছি দ্বিতীয় রাউন্ডে। আর আমার সামনে ভাই দুইটা প্লেয়ার আছে। ও ভাই সাহেব এখানে তিনটা প্লেয়ার, একটাকে ডাউন করে দিছি। আমি কি পারবো তিনটা প্লেয়ারকে মারতে? একটাকে ফুল ড্যামেজ, কিন্তু ভাই আমাকে আবারও ডাউন করে দিছে। ভাই কি আর বলবো, আমরা এই রাউন্ডটা হেরে গেছি। আপডেটের পর গেমের মধ্যে ভাই এইসব কি দিয়ে রাখছে, এগুলো দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যাওয়া যায়। এই দেখো ভাই, আমি কিন্তু ক্যারেক্টারটা অন করছি এবং আমি দেখতে পারতেছি কোথায় কোথায় এনিমি আছে। দেখো একটাকে কিন্তু ডাউন করে দিছি। এন্ড এখানে দেখি যে ভাই আমার টিমমেটও একটা প্লেয়ারকে ডাউন করে রাখছে। দেন এটাকে আমরা ক্লিয়ার করে এখানে একটা মেডিকেট করা শুরু করে দিলাম। তারপরে ভাই দেখো ওই ছাদের উপরে একটা প্লেয়ার আছে ভাই, এটাকে দেখো কি একটা হেডশট দিয়ে ডাউন করে দিছি। এটাকে মারার পর আমি যখন এদিক দিয়ে যাইতেছিলাম তখনই দেখেছি ভাই এখানে একটা প্লেয়ারের, এটার মনে হয় নেট নাই ভাই। দেখো এটাকে আমি জুম আউট করে মাইরা দিছি। গাইস আমরা 2 টাকার প্যানেল লাগিয়ে দেখো 2টা রাউন্ড কিন্তু জিতে গেছি। আমাদের নেক্সট রাউন্ডটা দিয়ে দিছে ফ্যাক্টরির মধ্যে। এবং দেখো আমি কিন্তু এখানে ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে দেখতে পারতেছি কোথায় কয়টা প্লেয়ার আছে এবং তারা কি কি করতেছে। ভাই ওই দূরের প্লেয়ারটাকে কিন্তু আমি একদম ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর এর সাথে আমাকেও কিন্তু ওই প্লেয়ারটা একদম ফুল ড্যামেজ দিয়ে দিছে। আর এর জন্য কিন্তু আমি সামনে একটা ওয়াল লাগা গ্যানেটটা খুব করতেছি, কারণ আমি চাইতেছি এখানে গ্যানেট মারার জন্য। কিন্তু আমি গ্যানেট এখানে মেরে দিছি। এখানে দেখো আমার গ্যানেটে একটা প্লেয়ার ডাউন হয়েছে এবং আমিও ডাউন হয়ে গেছি। মানে কি বলবো, যাই হোক। তারপরে ভাই আমার টিমমেটটাই সব থেকে মায়েরা ম্যাচটা বের করে ফেলে। আর আমরা কিন্তু দেখতে দেখতে 3টা রাউন্ড হারা যাই। আর আমার টিমমেট এসে দেখো আমাকে ললি মোড দেখাইতেছে। এই রাউন্ডে ভাই আমার কাছে আছে M10 3 দাগ। আর এই সময় ভাই আমার মুখের সামনে একটা প্লেয়ার চলে আসে, আর এটাকে আমি বাংলা যাতা না দিয়ে পারলাম না। তো এখানে কিন্তু আমি শুধুমাত্র একটা প্লেয়ারকে মারছি, ওদের এখনো 3টা প্লেয়ার বাচ্চা আছে। এই 3টাকে মারতে পারলেই কিন্তু আমাদের ম্যাচটা হয়ে যাবে ভুইয়া। এখানে ভাই একটা প্লেয়ার আছে, এই তো ভাই পেয়ে গেছি। কি রে ভাই মরতাছে না? ও ভাই ফাইনালি দেখো M10 এর বাংলা যাতা দিয়ে ডাউন করে দিছি। আমি ভাই বেশি দেরি না করে কিলটা ফিনিশ করে দিই। আরে দেখো আমাকে আর একটা প্লেয়ার ওই যে দূরে আমাকে কিন্তু ওটা মারা শুরু করে দিছে, কিন্তু ও বেচারা নিচে পড়ে গেছে। ওয়াক দিয়ে যদি ওকে কিছু ড্যামেজ দেই, কিন্তু ভাই ড্যামেজ তো দিছি, কিন্তু এই শালা এখনো পর্যন্ত মরে নাই। দাঁড়াও গাইস, আমার কাছে একটা গ্যানেট আছে, দেখি গ্যানেটটা আমি কাজে লাগাইতে পারি কিনা। কিন্তু গ্যানেট দিয়ে কোনো কাজই হয় নাই। এইদিকে ভাই আবারও জোন চলে আসে, আর আমি নিচে লাফ দিছি। আমি জানি না যে জোনে ঢুকতে পারবো কিনা। এই প্লেয়ারটা মেবি আমাকে দেখে নাই যে আমি ওর পিছন দিক দিয়ে জোনের মধ্যে দিয়ে চলে আসি। ভাই আমার কাছে M10, ও মাইরা দিছি। অ্যাট লাস্ট ভাই অনেক কষ্টের পর ম্যাচটা বুইয়া করে ফেললাম। তো যাই হোক গাইস, কি আর বলবো, ভয়েস শুনে আশা করি তোমরা বুঝতেই পারতেছো যে একটু ঠান্ডা লাগছে। আর ভিডিওর কথা কি বলবো, কোনো কন্টেন্ট খুঁজে পাইতাছি না, তাই আর কি একটা ভিডিও দিলাম। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, 3-4 দিন হয়ে গেল। তো যাই হোক, তোমরা সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।